গ্রামবাসীর মৃত্যুর প্রতিবাদে কংগ্রেসের বন্ধে মিশ্র প্রতিক্রিয়া পড়েছে জঙ্গিপুরে। সাধারণ মানুষের একাংশ মনে করেন এভাবে বিক্ষোভ দেখাতে গিয়ে কারো মৃত্যু মেনে নেওয়া যায় না। আরেক শ্রেণীর মানুষ এই রাজনৈতিক কর্মসূচির শরিক হতে চান না। ফারাক্কার জিগরিতে গতকাল গুলিতে মৃত্যু হওয়ার প্রতিবাদে আজ 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস ও সিপিআইএম এর পক্ষ থেকে আলাদা আলাদাভাবে। সকাল থেকে বন্ধের প্রভাব লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে বন্ধের প্রভাব কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। দোকান বাজার এগুলো সমস্ত খুলতে শুরু করেছে। এই বন্ধটা কেন আপনি জানেন? এই বন্ধটা আমি জানি কি একজনকে পুলিশে পিস্তল গুলিতে মেরেছে, তার জন্য বন্ধটা 12 ঘন্টা বন্ধ রেখেছে। সিপিএম কংগ্রেস মিলিয়ে তৃণমূল চাইছে যে আমরা বন্ধটা উঠিয়ে দিব। পুলিশের যেটা গুলি চালানোর ঘটনা, এটা নিন্দনীয় ঘটনা। এটা খুব একটা ভালো চোখে নিচ্ছি না আমি। একজন পুলিশের কাজ করবে, একজন নিরীহ মানুষকে যে গুলি চালাবে, এটা খুব একটা ভালো চোখে দেখছি না আমি। স্থানীয় মানুষজন যেটা বলছেন, বন্ধকে তারা হয়তো অনেকেই সমর্থন করেন না, কিন্তু গতকালের এই নিরীহ গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় তারা কিন্তু প্রত্যেকেই নিন্দায় সরব হচ্ছেন। আজকের বন্ধ বেলা বাড়ার সাথে সাথে সত্যি কতটা সফল হয় সেটা যেমন একদিকে দেখার রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বন্ধকে ব্যর্থ করার জন্য তারাও যেভাবে নেমেছেন, সবটা নিয়ে একটা কিন্তু গন্ডগোলের সম্ভাবনা বেলা বাড়ার সাথে সাথে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছে সব মহল। ক্যামেরাম্যান শুভ্র ঘোষের সঙ্গে সোমা মাইতি, 24 ঘন্টা। জঙ্গিপুরে কংগ্রেসের বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নামলেন খোদ মন্ত্রী। বেলা বাড়তে জঙ্গিপুরের রাস্তায় দেখা যায় মন্ত্রী জাকির হোসেনকে। দোকানে দোকানে গিয়ে বন্ধ ব্যর্থ করার আহ্বান জানান তিনি। তৃণমূলের দাবি ধর্মঘট ব্যর্থ হয়েছে, কংগ্রেস ও বামেদের দাবি ধর্মঘট সফল।